হ্যালো গাইস, তোমরা কেমন আছো বলো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে এসেছি চাউমিন রেস্টুরেন্ট। তো এটা আজকের ব্লগ না, এটা অনেক দিন আগের ব্লগ। যেহেতু আমার শরীরটা খারাপ যাচ্ছে, আমি তোমাদেরকে বলেইছিলাম, আর এডিটিং করতে একটু অসুবিধা হচ্ছে বলে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে লেট হচ্ছে। যাই হোক, আজকে আমরা এসে গেছিলাম, আজকের না মানে যেদিনকে আমরা গেছিলাম চাউমিন রেস্টুরেন্টে, সেদিনকার তোমাদের সেই দিনের ভিডিওটা শেয়ার করছি। তো যাই হোক, একটা কথা বলি, এখানকার পরিবেশ না খুবই ভালো, খুবই ভালো ছিল। আর রেস্টুরেন্টটার মানে এত সুন্দর একটা পরিবেশ, পুরো ন্যাচারাল টাইপের একটা পরিবেশ আসছিল, একদম শান্ত। আর খাবার দাবার খুবই ভালো ছিল, আর এদের বিহেভিয়ার খুব ভালো ছিল। যাই হোক, যাদের লাইফে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, বা যাদের লাইফে কেউ মানে পার্টনার আছে, মাঝে মধ্যে এরকম কোনো জায়গাতে নিয়ে গিয়ে একটু স্পেশাল ফিল করিও, যাতে মানে তোমার পার্টনার মনে করে যে না মানে আমার একটা কেউ এরকম একজন মানুষ আছে যে আমার জন্য এতটা মানে খুবই করে। যাই হোক, একটা স্পেশাল একটা মানে খুব একটা ভালো মানুষ থাকা দরকার, যে মাঝে মধ্যে কিছু না হলেও তোমার তার সামর্থ্য অনুযায়ী তোমাকে একটু ঘোরাবে, ফেরাবে, খাওয়াবে, যাই হোক তোমাকে একটু স্পেস দেবে, তোমার সাথে একটু মানে টাইম স্পেন্ড করবে, সেরকম মানুষ দরকার। এখনকার দিনে তো দেখো 4-5 বছরের রিলেশানগুলো এমন হয়ে যায়, যখন একটু তুমি পুরনো হয়ে যাবে তখন তো নতুন গার্লফ্রেন্ড, নতুন ফ্রেন্ড তাদের কাছে ছুটতে থাকে। তো তারা কি বলো তো, নিজের গার্লফ্রেন্ডের সাথে এত বাজে, গার্লফ্রেন্ডের সাথে এত মানে কি বলবো রুড বিহেভিয়ার করে, বা নিজের বউয়ের সাথে এত রুড বিহেভিয়ার করে, করে গালিগালাজ করে, ব্লক করে অন্য মেয়েদেরকে হাই হ্যালো তুমি আমার ফ্রেন্ড হবে, তুমি আমার এই হবে, হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে যেসব মেয়েদের মতন যেসব পুরুষগুলো পড়ে থাকে না, বিশ্বাস করো ফ্রেন্ড, আমার একদমই ওসব মানে পুরুষদের একদম সহ্য হয় না। এটাই মনে হয় যে তুমি হয়তো বারণ করবে কোনো জিনিসে, সে তার মতন করেই যাবে, মানে সে তোমার কোনো দিন ছিলই না, তোমার কেউই নয় যে তোমার কথা শুনবে, যে তোমার কথা শুনে না। তুমি একটা গার্লফ্রেন্ড হয়তো তার কোনো পুরুষের লাইফে আছো, যে তোমার কথাই শুনে না, সে আদবেই তোমার কেউ হয় না, সে অন্য মেয়ের পা চাটতে থাকে, মানে সে একটা অন্য পুরুষ। বন্ধুরা, কেন এই কথাগুলো বলছি? যেসব পুরুষরা ভাবে না মানে নিজের গার্লফ্রেন্ডের ওপরে যদি একটুখানি ভালোবাসি, তাকে একটু তার সাথে একটু ভালো বিহেভিয়ার করি, বা নিজের বউয়ের সাথে একটু ভালো বিহেভিয়ার করি, তাহলে মানে আমি খারাপ হয়ে যাব নিজের মার কাছে। আর যেগুলো এই যে মা বা ছেলে টাইপের হয় না, আমি একটা কথা বলতে চাই, তোমরা তোমার মাদের সাথেই সংসার করো, মায়ের সাথে বড় বয়সে মায়ের সাথে শুচ্ছ ফিরছো, খাচ্ছ দাচ্ছ, মা মায়ের জায়গায়। মা যদি ছেলেকে নিয়ে 24 ঘন্টা বউয়ের মধ্যে বউ আছে তার সাথে, বউ থাকাকালীন তার সাথে শুচ্ছে, ছেলের সাথে, বউয়ের সাথে শুতে দিচ্ছে না, বউয়ের সাথে খেতে দিচ্ছে না, বউয়ের সাথে ঘুরলে মায়ের খুব অসুবিধা। তো আমি একটা কথা বলি, তুমি যখন বিয়ে হয়ে এসেছিলো তোমার শাশুড়ি নিশ্চয়ই এরকম করতো, তোমার বরের সাথে শুতে দিত না, বরের সাথে কোনো জায়গায় ঘুরতে গেলে তোমার শাশুড়ি তাকে শত্রু বানিয়ে দিত, মানে বউটা হচ্ছে শত্রু, ছেলেটা হচ্ছে আপন। মানে এরকম কিছু কিছু মারাও থাকে। আর এই সব মায়ের ছেলেগুলো একদম ভেড়া। এরা হচ্ছে কীরকম বলো তো, এরা হচ্ছে নিজের গার্লফ্রেন্ড বলো আর নিজের বউ বলো, এদেরকে সম্মানও করতে জানে না, ভালোবাসতে পারে না, কেয়ারও করতে পারে না, কিছুই করতে পারে না। এদের আজকের এই মেয়ে, কালকের ওই মেয়ে, কালকের ওর পা চাটবে, কালকের পরশু দিন আরেকটা মেয়েকে হাই হ্যালো করে হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ফেসবুকে দুনিয়ার মেয়েদের সাথে চ্যাট করবে, আজকের এই মেয়ের সাথে ঘুরতে যাবে, কালকের ওই মেয়ের সাথে খেতে যাবে। নিজের গার্লফ্রেন্ডটাকে একটুখানি ভালো করে টাইম স্পেন্ড করলে, তাকে খাওয়ালে পড়ালে, এদের খুব কমে যায়। তুমি একজন বয়ফ্রেন্ড যদি তার গার্লফ্রেন্ডকে সারা বছর সুন্দর করে সময় দাও, বা ভালো করে টাইম স্পেন্ড করো, বা তাকে সেরকমভাবে রাখো, সেও তোমাকে টাইম স্পেন্ড করবে, ততটাই তোমাকে করবে নিশ্চয়ই, তাই না?